পাড়ার লোক আছেন, মেয়েটির বাবা আছে, একটু জানতে চাও যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা সমাজ যেখানে আন্দোলিত হচ্ছে, বিষণ্ণ হচ্ছে, উদ্বিগ্ন হচ্ছে, সেখানে তারা ঠিক কি চাইছেন? যেখানে আমার মেয়েকে ধর্ষণ করেছে ওইখানে কলেজ করে দিতে হবে কলেজ, আর ওই যে 10 ফুট না 12 ফুট পাঁচিল 3 ফুট করে আনতে হবে, আর রাস্তার 2 ধারে আলো দিতে হবে, আর রাস্তা করে দিতে হবে, আর যে কজনা মেয়ে করেছে ওই কজনার ফাঁসি দিতে হবে। ওনার 2 ছেলে মহাকরণে গেছিল, তারা মুখ্যমন্ত্রীকে ঠিক কি বলেছে প্রথমত, এবং এর আগে চাকরির ক্ষেত্রে চাকরির একটা অফার ওদের দেওয়া হয় যে ছেলেকে চাকরি দেওয়া হবে, অত্যন্ত সরসে তারা সেই অফারটি ফিরিয়ে দেন। তারা বলেন চাকরির প্রয়োজন নেই, এই দাবিটি যে ফাঁসি দেওয়া হোক তাদের, চাকরির আমাদের প্রয়োজন নেই। কি মানসিকতা থেকে এটা বলেছিলেন? আমার চাকরি ফাকরি কোনো আমার লোভ নেই, আমার টাকারও লোভ নেই। টাকা আমি উপায় করি, টাকা কোনো জীবজন্তু পুষতে উপায় করে না, টাকা মানুষ উপায় করে, আমি এই বলেছিলাম। ওই এলাকায় চোলাই মদের বিভিন্ন জায়গা ছিল এবং সেই চোলাই মদের ঠেকগুলো থেকে নানা অপরাধ সংগঠিত হতো। তো ওনাদের এই যে দাবি, আলোর দাবি ইত্যাদি, এটা কি কোথাও ওনাদের মনে হচ্ছে যে এলাকায় ওভারঅল যে ক্রাইম সিনারিও, যে অপরাধের সংখ্যা, অপরাধের ঘটনা, সেটা ক্রমশ বাড়ছে? পুলিশকে তো সবসময় জানানো হচ্ছে, তো পুলিশকে সবসময় জানানো হচ্ছে, আর পুলিশকে আর কি বলবো, পুলিশ তো রয়েছে এখানে। জানানোর পরও কি ব্যবস্থা নেওয়া হয়নি? কোনো ব্যবস্থা কোনো কিছু আসলে কিছু হচ্ছেই না তার। আজকে তো যাওয়ার কথা আছে, আজকে যাওয়ার কথা গেলাম, কাজ কিছুই হয়নি, চলে আসলাম। না, এই যে চোলাইয়ের ঠেকের ব্যাপারে আপনারা জানিয়েছেন কি? এই চোলাই ঠেকে কেন্দ্র করে সব জানিয়েছি, চোলাই গাঁজা সবটাই আমরা বলে দিয়েছি।